হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর একটি পার্ট নিয়ে, যা হচ্ছে পার্ট 6। এই পার্টের মূল বিষয় হচ্ছে স্পেলিং। তো স্পেলিং নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ বর্তমান ছাত্রছাত্রীদের স্পেলিংয়ে অনেক দুর্বলতা রয়েছে। Why not? We know tense is called the heart of English. Likewise, spelling is called the heart of sentence. তো চলুন দেরি না করে আমি যে দুর্দান্ত টেকনিক বা রাইমটি নিয়ে এসেছি তা আমার নিজেরই লেখা। তো চলুন আমরা এটা শুরু করি। সাইকোলজিতে পি উজ্জ্বল, সুনামিতে টি, এই নিয়ম না মানিলে আগুনে যে ঘি। বদ্ধ ফুলে সিঙ্গেল এল, মুক্ত ফুলে ডাবল এল, বানানের যে এরূপ দশা, আমার করার কি। এলের পর কে থাকিলে এল হবে না উচ্চারণ, এই ধারাতে কাম ওয়াক লোকসঙ্গীত ফোক সং। বদ্ধমূলে জি এইচ, পূর্বে হলে তা ঘ, একই দ্বারাই পরে হলে উচ্চারণে তা ফ। এম এর পরে এন বসিলে এন হবে যে লস, এই নিয়ম জানা থাকলে স্পেলিং এসে বস। কিউ এর পর ইউ ই, উচ্চারণে তা ক, ডব্লিউ এক ব্যতিক্রম ফলাসহ ব। চন্দ্রবিন্দুতে এন হয়, এন জিতে অনুস্বার, এক্সেতে ক্ষীয় হয়, ব্যবহার তার চমৎকার। সি এইচ এ চ হলেও সি ডাবল এস এ স, ডি এইচ এ ঢ আবার কে এইচ এ খ। সি এইচ এ চ ছাড়াও আরও হয় ক, ওয়াই এতে অজহলা আরও হয় জ। আই ই এর প্রেমে পড়ে সি এইচ হয় চমকাল, প্রেমিকার ধোকা খেয়ে সি এইচ হয় কঙ্কাল। একই ফালে জি এইচ উচ্চারণ হয় জ, প্রেমে পড়ে জি এইচ অবস্থা হয় ল। আসলে কবিতাটি একটু তাৎপর্যপূর্ণ। আমরা পরবর্তী ক্লাসে এটার ব্যাখ্যা বা বিস্তারিত আলোচনা করব। তো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে বেসিক ইংলিশ উইথ কামাল স্যার, আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে শেয়ার দিতে ভুলবেন না, যেন আমরা আরও বেশি বেশি এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।